আমাদের এই যাত্রায় আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনাকে। আজ আমরা খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি ভিডিওতে এক্সট্রা অডিও অ্যাড করতে হয়। অর্থাৎ আপনি যদি কোনো অ্যানিমেশন বা কোনো কিছু তৈরি করে থাকেন, যেটার ব্যাকগ্রাউন্ডে আপনি অডিও বা মিউজিক দিতে চান, অথবা আপনার ক্যাপচার করা ভিডিওতে যদি অন্য কোনো ধরনের অডিও আপনি অ্যাড করতে চান, তাহলে আমাদের যে বিষয়বস্তুটি দেখতে হবে বা যেভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়টি আজকে খুব সহজে আমরা একটু দেখে নিই। তাহলে কি করতে হবে? আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি যে আমাদের এই ভিডিওর উপরে আমরা রাইট বাটন ক্লিক করব এবং নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক, অর্থাৎ একটি কম্পোজিশন তৈরি হয়ে যাবে। এই যে আমাদের সব কিছু এখানে চলে আসছে। এখন খেয়াল করে দেখুন যে আমার এই যে অডিও ট্র্যাকটি রয়েছে, এটি অলরেডি এই ভিডিওর সাথে ছিল বা আছে। এখন যদি এই ভিডিওতে কোনো অডিও নাও থেকে থাকে, তবুও ভিডিওটি কম্পোজিশনে আসার পরে একটি অডিও থেকে যাবে। অর্থাৎ দেখাবে যে এর অডিও পার্টটি আছে, বাট সাউন্ড নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, যে যদি আপনার এটাতে কোনো অডিও না থেকে থাকে, তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমে একটু চালিয়ে দেখি। ওকে, এটাতে কোনো অডিও নাই। তাহলে আমরা যেটা করব, যে আমরা এই টাইমলাইনে এই লেয়ারটির উপরে ক্লিক করব, ডান বাটন ক্লিক করব এবং এইখান থেকে আনলিঙ্ক নামক যে ওয়ার্ডটি আছে এর উপরে ক্লিক করব। তাতে করে কি হলো, আমার ভিডিও প্যানেল এবং অডিও প্যানেল দুইটি আলাদা হয়ে গেল। এবার আমি কি করব, অডিওটিকে ডিলিট করে দিলাম। এইবার আপনি এক বা একাধিক অডিও এখানে এনে আপনার ইচ্ছা মতো কম্পোজিশন করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে পুনরায় প্রজেক্ট প্যানেলে এসে ডাবল ক্লিক করতে হবে এবং এইখান থেকে আপনি কোনো একটি অডিওকে সিলেক্ট করবেন, যেটা MP3-তে আছে। আমি এই অডিওটিকে সিলেক্ট করলাম এবং ওপেন ক্লিক করলাম। আচ্ছা, দেখুন আমার এই অডিও ফাইলটি দেখাচ্ছে। এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি আমার এখানে ছেড়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে অডিওর যে কম্পনটি, এটি এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কিভাবে এটি সাউন্ডটি উঠানামা করেছে বা ইটিসি। তো এটি হচ্ছে একটি বিষয়। এইখানে যদি আপনি আবার কিছু অডিও কেটে বাদ দিতে চান বা অন্য কোথাও থেকে এনে জোড়া দিতে চান, তাহলে এর পূর্বের টিউটোরিয়ালে ঠিক যেভাবে আমরা ভিডিওকে কেটে বাদ দিয়েছি এবং অ্যাড করেছি, সেম। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের রেজর্ট টুলে চলে যেতে হবে, টুলবার থেকে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে এসে ধরেন এতটুকুতে কোনো সাউন্ড নেই, আমি এটা বাদ দিব। আমি এই সিলেকশন টুলটিতে ধরে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। ওকে, এটিকে সামনে নিয়ে আসছি এবং আমি দেখে দেখে যতটুকু এই যে আপনার গ্যাপ এরিয়া আছে, আমার প্রজেক্টের সাথে যদি এই গ্যাপটি না থাকে, তাহলে আমি এইখান থেকে কেটে একে বাদ দিব এবং আমি এই জায়গাটাকে ফিল করে দিব। ঠিক এইভাবে একইভাবে অসংখ্য ফিল্টার, অসংখ্য ভয়েস চেঞ্জিং, এই ধরনের বিষয়বস্তুগুলোকে আমরা এর সাথে অ্যাড করতে পারি। যেহেতু আজ আমাদের তৃতীয় ক্লাস, সো আমরা শুধুমাত্র কিভাবে অ্যাড করতে হয় এতটুকুই জানব। পরবর্তীতে আরও এডিট, আরও ফিল্টার, আরও অনেক ধরনের ভয়েস নিয়ে বা সাউন্ড নিয়ে বা মিউজিক নিয়ে আমরা কাজ করব। তো আজকে আমি ঠিক এতটুকুই রাখছি। পুনরায় আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ভিডিও নিয়ে ভিডিওর উপরে ডান বাটন ক্লিক করে এর অডিওটা কি, যদি অডিও থেকে থাকে তাহলে এর অডিওটাকে আমরা আনলিঙ্ক করে দেব, করে দিয়ে তারপরে আমরা ওটিকে ডিলিট করে দিব। তারপরে আমরা ঠিক এইভাবে পুনরায় ইম্পোর্ট করে এনে আমাদের অডিওগুলি দেব, এখানে রাখবো এবং আমাদের অডিওগুলি এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রেখে দিব এবং আপনি চাইলে ঠিক এইভাবে নিচে লেয়ারগুলিতে আপনি আনতে পারেন এবং এটাকে ম্যাশ আপ করার জন্য আপনি একটু আগে পিছে নিয়ে অপাসিটি কমিয়ে বাড়িয়ে বা ভলিউম কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে ব্লেন্ড করতে পারেন। এই বিষয়বস্তুগুলো আমরা পরের ভিডিওগুলিতে দেখব। তো আজকে এতটুকুই।
কিভাবে একটি অডিও ফাইল আনতে হয় এবং সেটি এখানে অ্যাড করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন শুরু করছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সঙ্গেই থাকুন।